ইংরেজিতে কখন আই হ্যাভ বিন এবং কখন আই হ্যাড বিন এর ব্যবহার হয়। আই হ্যাভ বিন এবং আই হ্যাড বিন এর মধ্যে পার্থক্য কোথায়, এগুলোর কিভাবে ব্যবহার করতে হয়, এটা নিয়ে কম বেশি আমরা সবাই কনফিউজড থাকি। তাই আজকের ভিডিওতে আমি আই হ্যাভ বিন অ্যান্ড আই হ্যাড বিন এর ডিটেইলড ব্যবহার আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং এই দুটার মধ্যে পার্থক্য শেখাবো। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো hello everyone, assalamu alaikum, welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. ফার্স্ট আমরা দেখব I have been. I have been সাধারণত প্রেজেন্ট এর সাথে রিলেটেড, প্রেজেন্ট টাইম ফ্রেমের সাথে I have been রিলেটেড, ওকে। অ্যান্ড I had been সাধারণত পাস্ট টাইম ফ্রেমের সাথে রিলেটেড। I have been হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি শর্টে লিখেছি, ওকে। এবং I had been হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটার মধ্যে পার্থক্য আমরা বুঝলাম, মেইন পার্থক্য কোথায়। কিন্তু আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে আই হ্যাভ বিন এবং আই হ্যাড বিন এর ব্যবহার করব অনেকে আমরা জানি না। আজকের ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে ভিডিও শেষে আপনারাও কিন্তু বুঝতে পারবেন যে কখন আই হ্যাভ বিন হবে, কখন আই হ্যাড বিন হবে। আই হ্যাভ বিন এর পর আমরা সব সময় ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করব, ভার্বের আইএনজি ফর্ম হবে। যদি আমাদের সাবজেক্ট থাকে থার্ড পারসন সিঙ্গুলার, তখন হ্যাভ এর পরিবর্তে আমরা হ্যাজ এর ব্যবহার করব, ওকে। এখন আই হ্যাভ বিনটা কখন ব্যবহার হবে? যেই কাজ আমরা বুঝাবো, যেই কাজ অতীতের যে কোনো একটা টাইমে বা একটা নির্দিষ্ট সময়ে, অতীতের একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছিল এবং বর্তমানেও সেই কাজটা চলমান আছে। অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে সেই কাজটা চলমান আছে, স্টিল সেই কাজ এখনো চলছে, ওকে। এটা ফিউচারের সাথে কোনো রিলেটেড নেই, কিন্তু এটা পাস্টের সাথে রিলেটেড। অতীতে শুরু হয়েছিল, বর্তমানেও সেই কাজটা চলমান আছে। এরকম যখন আমরা কোনো কাজ নিয়ে কথা বলবো, সময় নিয়ে কথা বলবো, তখন আমরা আই হ্যাভ বিন আমরা ব্যবহার করব। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি, আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি, ওকে। সকাল থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে এই অপেক্ষা করার কাজটা আমি সকালে শুরু করেছিলাম, সকাল থেকে। সকালে আমার এই কাজটা শুরু হয়েছে, শুরু হতে হতে আফটারনুন হয়ে গেল। আফটারনুন হওয়ার পর ইভিনিং হয়ে গেল। মানে আমি সকালে এই কাজটা শুরু করেছিলাম এবং বর্তমানে ইভিনিং হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে এবং এখনো আমি সেই তোমার অপেক্ষা করছি। একদম সকালে শুরু হয়েছিল এবং এখনো সেই কাজটা চলমান আছে। এই ধরনের সেন্টেন্স বোঝানোর জন্য আমরা হ্যাভ বিন ব্যবহার করব, ওকে। তাহলে আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি, তাহলে কিভাবে ইংলিশে বলতে পারি? আমরা বলতে পারি আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, ফর ইউ সিন্স মর্নিং, ওকে, সিন্স মর্নিং। আমরা আই হ্যাভ কে সাধারণত এভাবে বলতে পারি আইভ, লেখার সময় আমরা এভাবে লিখতে পারি আইভ, ওকে। আইভ বিন ওয়েটিং, আইভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। ওয়েল, আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। সে ২ বছর ধরে ইংরেজি শিখছে, ২ বছর ধরে। এখানে কিন্তু টাইম পিরিয়ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কত সময় ধরে কাজটা এখনো চলছে, ওকে। আচ্ছা, যদি বলি ২ বছর ধরে, তাহলে আমরা বলতে পারি এখন কি চলছে ২০২৫, তাহলে আমরা যদি ২ বছর ধরি তাহলে বলতে পারি যে ২০২৩ থেকে এই এখনো আমি এই কাজটা করছি। তাহলে ২০২৩ কি পাস্ট, পাস্টে এই কাজটা শুরু হয়েছিল ২ বছর পরও এখনো ২০২৫ এ এসেও আমি এই ইংরেজিটা শিখছি। ২ বছর ধরে এই কাজটা চলমান আছে। তাহলে অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও এই কাজটা চলছে। বর্তমানেও এই কাজটা চলছে, এটার জন্য আমাদেরকে আই হ্যাভ বিন ব্যবহার করতে হবে। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অর হ্যাজ বিন এর ব্যবহার আমরা করব। শি, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, তাই এখানে হ্যাজ এর ব্যবহারটা হবে, ওকে। শি হ্যাজ বিন লার্নিং, শি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ২ বছর ধরে, তাহলে এখানে বলতে হবে ফর 2 ইয়ার্স, ওকে, ফর 2 ইয়ার্স। কখন সিন্স হয়, কখন ফর হয়, এটা নিয়ে আমি অলরেডি একটা ডিটেইলড ভিডিও মেক করে রেখেছি। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে দেখে নেবেন, ওকে। ওকে, শি হ্যাজ কে কিভাবে আমরা শর্ট ফর্মে বলতে পারি? আমরা বলতে পারি শিজ,
ওকে, she's been learning English for 2 years. I had been হচ্ছে past perfect continuous tense. Past perfect continuous tense বলতে আমরা বুঝি continuous যেহেতু আছে তার মানে এটা ভার্বের আইএনজি ফর্ম। ওকে, এখানে ভার্বের আইএনজি ফর্মটা হবে। এটুকু আমরা বুঝলাম। এখন আই হ্যাড বিন আমরা ঠিক তখনই ব্যবহার করব যখন আমরা অতীতে দুইটা কাজ নিয়ে কথা বলবো। অতীতে দুটা কাজ ঘটেছে এবং যেই কাজটা অতীতে দুটা কাজ ঘটেছে এবং একটা নির্দিষ্ট সময় ধরে হয়েছে। একটা অতীতের কাজ থাকবে অনগোয়িং অ্যাকশন, ফার্স্ট অনগোয়িং অ্যাকশন। ওকে, ফার্স্ট অনগোয়িং যেটা অতীতে চলমান ছিল। ওকে, অ্যাকশন 1 এটা হচ্ছে ১ নাম্বার কাজ। আর এটা থাকবে আমাদের ২ নাম্বার কাজ যেটা শেষ হয়ে গিয়েছে, ফিনিশড। ওকে, ফিনিশড অ্যাকশন এটা হচ্ছে আমাদের ২ নাম্বার কাজ। ওকে, ধরুন কোনো কাজ অতীতে অতীতে শুরু হয়েছে এবং অতীতে সেটা কিছুক্ষণ যাবৎ চলমান ছিল অন্য একটা কাজ শুরু হওয়ার আগে, অন্য একটা কাজ শুরু হওয়ার আগে এবং বর্তমানের সাথে এটার কোনো সম্পর্ক নেই। অতীতে আমি আবার বলি, অতীতে একটা কাজ অনেকক্ষণ ধরে চলমান ছিল অতীতের আরেকটা কাজ শুরু হওয়ার আগে। যেমন আমি যদি উদাহরণ দেই যে সে চাকরি ছাড়ার আগে ৫ বছর সে কোম্পানিতে কাজ করেছিল। এখন এখানে দেখেন ৫ বছর একটা টাইম পিরিয়ড উল্লেখ করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে চাকরি ছাড়ার আগে। তাহলে এখন আমরা বলবো যে কোন কাজটা আগে ঘটেছে। সে ৫ বছর ধরে কোম্পানিতে কাজ করেছিল। তাহলে ৫ বছর ধরে কাজ করেছিল এটা হচ্ছে অতীতের অনগোয়িং অ্যাকশন। সে চাকরি ছাড়ার আগে, চাকরি ছাড়ার আগে তাহলে এটা হয়ে যাবে কোনো কাজ ঘটনা ঘটে যাওয়ার আগের ঘটনা। ওকে, ধরুন সে ৫ বছর বর্তমান হচ্ছে যে ২০২৫ চলছে। ওকে, ২০২৫ এবং ধরুন সে ২০১৯ সাল থেকে সে সেই কোম্পানিতে কাজ করছে। ওকে, সে ২০১৯ সালে কোম্পানিতে জয়েন করছে এবং সে ৫ বছর সে কোম্পানিতে কাজ করেছিল। ৫ বছর কাজ করেছিল এবং ২০২৫ এ এসে সে কাজটা কি করেছে? ছেড়ে দিয়েছে। তাহলে এই যে চাকরি ছাড়ার আগে যে সে যে কাজ করলো এটা বোঝানোর জন্য আমাদেরকে হ্যাড বিন এর ব্যবহারটা করতে হবে। সি এখন সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন আমরা হ্যাড বিন এর ব্যবহারটা করব। ওকে, শি হ্যাড বিন কাজ করেছিল তাই কি হবে ওয়ার্কিং ভার্বের আইএনজি ফর্ম। শি হ্যাড বিন ওয়ার্কিং এট দ্যাট কোম্পানি ৫ বছর ফর 5 ইয়ার্স। চাকরি ছাড়ার আগে তাহলে কি হবে বিফোর শি কুইট। তাহলে সে যে ৫ বছর কাজ করলো অতীতে এটা বোঝানোর জন্য বলতে হবে হ্যাড বিন ওয়ার্কিং বিফোর শি কুইট। ২০২৫ কি করলো? সে চাকরিটা ছেড়ে দিল। আমার বন্ধু কল করার আগে আমি ১ ঘন্টা ধরে পড়ছিলাম। ওকে, কল করার আগে। তাহলে কোনো ঘটনা ঘটার আগে ১ ঘন্টা ধরে অন্য একটা ঘটনা ঘটছিল। তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরুন আপনি ১১টা থেকে ১২টা পর্যন্ত কি করছিলেন? পড়ছিলেন। পর্যন্ত যে ১ ঘন্টা ধরে যে কাজটা চলমান ছিল বন্ধু কল করার আগে। ধরুন বন্ধু আপনার ঠিক ১২টায় ফোন দিয়েছে। ওকে? ১১টা থেকে ১২টা পর্যন্ত যে আমি পড়ছিলাম যে অতীতে যে একটা ঘটার আগে যে অতীতে আরেকটা ঘটনা অনেকক্ষণ ধরে চলমান ছিল, এটাকে বোঝানোর জন্যই হ্যাড বিন এর ব্যবহারটাই করতে হয়। ওকে, তাহলে এটা আমরা কিভাবে বলবো? ১ ঘন্টা ধরে পড়ছিলাম। I had been studying অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম লাগবে। I had been studying for an hour আমার বন্ধু কল করার আগে তাহলে কি হবে? Before my friend. ওকে? Before my friend called. এখানে অবশ্যই পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে মানে ভার্বের সেকেন্ড ফর্মটা লাগবে। আই হ্যাড বিন কে কিভাবে আমরা শর্ট ফর্মে বলতে পারি? আমরা বলতে পারি যে আইড। এভাবে বলতে পারি আইড বিন স্টাডিং। ওকে?
এখন আমি এখানে কয়েকটা কুইজেস দিয়েছি। আপনারা ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছেন এটা যাচাই করার জন্য আপনারা নিজেদেরকে যাচাই করুন যে এখানে কোনটা হবে, হ্যাভ বিন হবে নাকি হ্যাড বিন হবে নাকি হ্যাজ বিন হবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি বুঝতে পারি আপনারা কতটুকু আমার ক্লাস দেখে বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।